শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো আর সুস্থ আছো। পশ্চিম বর্ধমান জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি কমলা আমার ব্লগ চ্যানেলে তোমাদের জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 6টা, এখন 6টা বেজে গেছে। আর তোমরা তো দেখলে সব জায়গায় কিন্তু আমি মাড়ুলি দিয়ে নিয়েছি। আর জানো তো এখন এই 6টা বেজে গেছে মানে বেলাটা কিন্তু বেশ মানে ছোট হয়ে গেছে জানো। 6টা আগে দেখো 4:30 বা 5টার সময় ঘুম থেকে উঠলে সব কাজ গুছানো হয়ে যেত এতক্ষণ। আর এই ঠান্ডার সময় ঠান্ডাও বেশ পড়েছে আর কিন্তু সকালে উঠতে পারছি না। তো যাই হোক, ঠান্ডার ভিতরে কিন্তু এখন মাড়ুলি দিয়ে বাসি থাল বাসনগুলো কলতলাতে দিয়ে আসলাম। বাবু আর সোনা ঘুমাচ্ছে। সোনার বাবা ওই যে বালিঘাটটা না বন্ধ হয়ে গেছে জানো, খুব ঝামেলা হচ্ছে। তো এখন আর বালিঘাটে কাজে যাচ্ছে না, কাদের ধান ঝরাতে গেছে। এখন তো ধান কাটা চলছে, তো ধান ঝরাতে গেছে। বসে থাকলে তো হবে না বলো, আমাদের মতো সংসারে মানে একদিন বসে থাকা মানে ভীষণ একটা চাপের। তো যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু উঠোনটা আমি ঝাঁটিয়ে নিলাম। আর এর ভিতরে সোনা উঠে গেছে। গপু সোনা আমার, তোকে চোখ মুখ ধুয়েও দিয়েছি আর জামা প্যান্টটা পরিয়ে দিয়েছি। আর আমি এখন দেখো দাঁত মেজে নিচ্ছি। বাচ্চারা দেখবে এই ঘুম থেকে উঠলে না কোল থেকে নামতেই চায় না, আমাকে না আবার জড়িয়ে ধরছে, কোল থেকে নামবে না। আর এই কলপাড়াতেও আসতে ভীষণ পছন্দ করে, ঠান্ডা লাগে সেটাও বোঝে না। তো ওকে নিয়ে দেখো আমি কিন্তু বাসনগুলো এক এক করে ধুয়ে নিয়ে আসলাম। ওই যে যেগুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম সব কিছু আমার মাজা ঘষা হয়ে গেছে। এইখানে জানো শোনার জন্য বাসনপত্র উপর দিতে পারি না, সব ফেলে দেয়। তো এখানে দিলে না জলগুলো বেশ ঝরে যায় গো। দেখছো বন্ধুরা সোনা কেমন বায়না বাজাচ্ছে। তো যাই হোক, হাতে তো একটা কিছু খেলার জিনিস দিতে হবে। তো ওইখানে বায়না বাজাক আর আমি এখানে দেখো ওই যে হাঁড়ি কড়াইগুলো ছাই লেপে নিচ্ছি। এবার তো উনুনটা নেতা দিতে হবে। তো যাই হোক, আর এই দেখো এই উঠোনটা না এইখানটা বেশ ছায়া আছে জানো। এই আম তোলার জন্য এই শীতকালে খুব মানে ঠান্ডা লাগে, গরমকালে বেশ ভালো লাগে। উঠোনটা গোটায় ছায়া থাকে, বেশ রোদ লাগে না, একটু ভীষণ ঠান্ডা থাকে জানো। আর এখন আবার ভীষণ ঠান্ডা, মানে গরমের সময় ঠান্ডা থাকে আবার ঠান্ডার সময় এত ঠান্ডা পড়ছে মানে উঠোনের ভিতরটা না রৌদ্র নেই জানো। তো গ্রাম এলাকা তো গাছপালা যে বেশ ঠান্ডা পড়েছে। আর প্রতি বছরের ন্যায় তাও এবছর ঠান্ডাটা কিন্তু এবার মানে অত মানে তাড়াতাড়ি আসেনি গো, একটু লেট করে এসেছে। কার্তিক মাস থেকে আগের বছর কালী পুজো থেকে কিন্তু ঠান্ডা পড়ে গেছিলো। আর এবছর দেখো এই অগ্রহায়ণ মাস কিন্তু সেইভাবে ঠান্ডাটা নেই, কিন্তু ঠান্ডা পড়েছে। তার ভিতরেও কিন্তু বেশ ঠান্ডা পড়েছে। তো দেখো এখন কিন্তু উনুনটা লেপে চারিধারটা ভালো করে লেপে নিচ্ছি একটু গোবর দিয়ে। আর এখানে আমি শুধু একটু গোবর দিয়ে লেপে নিচ্ছি, মাটি দিইনি গো। গোবর দিয়ে লেপলে না বেশ ভালো হয়, আর মাটি দিলে কেমন ধুলো ধুলো উঠে যায়। তো আমি শুধু এখানে গোবর দিয়েছি, গোবর দিয়ে লেপে নিলাম। আর এই মানে সকালবেলা তো এই লেপালেপি যতই ঠান্ডা পড়ুক না কেন এটা আমাদের করতেই হবে। বাসি কাজের ভিতরে এই একটা কাজের অংশ কিন্তু লেপালেপি। যত ঠান্ডা লাগুক, দেখো ঠান্ডা কিন্তু ভীষণ ঠান্ডা লাগছিলো জানো, ওই ট্যাঙ্কির জল ঠান্ডা হয়ে যায় জানো। তো ঠান্ডা ঠান্ডা লাগছিলো, তাও কি করা যাবে, লেপতে হবে। তো দেখো এইখানটা লেপে নিলাম। আর এবার দেখো এই দুয়ারের সামনেটা একটু জলটা বেড়ে গেছে বলতে আমি প্রতিদিন এই জলটা একটু বাড়তি রাখি। এই যে এইখানটা লেপে দিই, যেটুকু বাড়তি জল থাকে সেটুকু এখানে ঢেলে দিই আর দিয়ে আমি কিন্তু লেপে নিই। এই দেখো মানে গোবর দিলে শুধু কী হয় বলো তো, এই যে একটু দিলাম আর বেশ ভালো হয়। আর কিন্তু মাটি দিলে কেমন ধুলো ধুলো উঠে যায়, ভালো লাগে না। তো দেখো এবার কিন্তু আমি ভালো করে এখানটা ভালো করে লেপে নিলাম। যাই হোক দেখো লেপে পচে চলে এলাম। আর এই যে এখানে যে গাঁদা ফুল গাছগুলো লাগানো হয়েছিল গো, তো এখানে না এখন তো বর্ষাটা হচ্ছে না, তো শীতকাল পড়ে গেছে, মাটিটা ভীষণ টান টান হয়ে গেছে। আর জানো তো এই শীতকালে গাঁদা ফুলগুলো সব কুড়ি চলে এসছে, তোমাদের ফুল ফুললে দেখাবো কি সুন্দর লাগে। আর শীতকালে তো মানে গাঁদা ফুলটাই ঠাকুর সেবা দেওয়ার কাজে লাগে, আর অন্য ফুল না তেমন ফোটে না। তো ওই জন্য দেখো একটু জল দিয়ে নিচ্ছিলাম, বেশ মাটিগুলো এত মানে শক্ত হয়ে গেছে। তো কয়েক বালতি করে দিচ্ছিলাম। আর এই যে নেমে নেমে চলে যাচ্ছে, আর মাটি দেখেছো কেমন খটখটে হয়ে গেছে। তো মাটি দিলে বেশ নরম নরম হবে, আর ফুলগুলো বেশ কুঁড়ি চলে এসছে।
তোমাদের দেখাবো না যখন ফুল ফুটবে। আর যে ডোক কেটেছিলাম সেগুলো তো তোমাদের দেখিয়েছিলাম। আর কিন্তু এখন গাছগুলো বেশ বড় বড় হয়ে গেছে। আর এখন দেখো ওই যে পাশি বিছানাটা তুলে নিচ্ছি। আর ওই যে ছোটো লেপটা গোসনা নেয় সেটা না হিঁচু করে দেয়, তো ওইটা না নিচে নামিয়ে দিলাম। আর দেখো বিছানাটা ঝেড়ে পেরে নিলাম। এবার রান্না করতে চলে আসলাম গো। তো দেখো এখানে প্লাস্টিক দিয়ে উনুন ধরায়, তোমরা তো জানো এখনও কিন্তু মানে প্লাস্টিক দিয়ে পাতা দিয়েও সব দিয়েও ধরানো হয়। তো আজকে দেখো প্লাস্টিক দিয়ে ধরাচ্ছিলাম, আর বেশ তাড়াতাড়ি কিন্তু ধরে যায়। আর এই যে ছোট ছোট কাঠগুলো আগে ওপর থেকে দিয়ে দিয়েছি। আর এবার দেখো হাঁড়িটা একটু জল দিয়ে বসিয়ে দিলাম। আর এবার চালটা ধুয়ে মানে কল থেকে চালটা ধুয়ে নিয়ে আসলাম, জানো ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। আর এবার দেখো ওই যে হাঁড়ির ভিতরে চালগুলো দিয়ে দিলাম। দেখো গো আজকে আবার ঠাকুমা টুকটুক করে চলে এসছে। ঠাকুমা না ভালো হাঁটতে পারে না, কিন্তু ওই যে সোনাকে দেখার জন্য চলে আসে। আর দেখো আমার সাথে গল্প করছে, বেশ খানিকক্ষণ গল্প করছিল। আমার না খুব ভালো লাগে, ঠাকুমা আসে আর চলতে পারে না তবু না আমাকে দেখতে আসে, সোনাকে দেখতে আসে। আর এই দেখো এখন কিন্তু এই যে ভাতটা উপর দিয়ে দিয়েছিলাম, হ্যাঁ এটা না একবারে পরিষ্কার করে দিচ্ছি, একটু কালি কালি তো দেখো এখানে ধুয়ে নিলে পরিষ্কার হয়ে গেল। কলমে কি কালি ছিল না, কলমে কি কালি নাই রে, আমারে পোড়া কপালে কি লিখিছি রে, কলমে কি কালি নাই রে, স্বর্গে মাটি তবে কেন আমার কর্মে কি জ্বালা দিবি, কলমে কি কালি নাই রে, স্বর্গে মাত্র। সত্যি গো কলমে সত্যি কি কালি ছিল না। ঠাকুমা মানে গানটা করতে করতে অঝরে কেঁদে দিয়েছিল। অনেক অনেক কষ্ট আছে, সেটাই গানের মাধ্যমেই বোঝা গেল। আর বেশ না অনেকক্ষণ কান্নাকাটি করছিল। ঠাকুমাকে আমি বুঝিয়ে সান্ত্বনা দিলাম। মানে শুধু বলতে চাই কি জানো তো, যে মরে গেলেই মনে হয় ভালো হবে, মরে গেলেই মনে হয় ভালো হবে। খুব কষ্ট হচ্ছে যেন হাঁটা চলা করতে। তো চারিদিকে আমরা তো সবাই আছি, মেয়ের বাড়িতে ছিল তো এখানে মানে আমার মেয়েরা দিয়ে গেছে। ঠাকুমা বলছে আমি ওইখানেই মরতে চাই, আমি মেয়ের বাড়িতে কেন মরবো বলে ঠাকুমা দিয়ে গেছে ঠাকুমাকে আবার। তো যাই হোক দেখো ভীষণ কষ্ট করে শুধু বলছে কি আমি মরে গেলে ভালো হবে, আর খুব কান্নাকাটি করছে এরকম, মানে ভীষণ একটা কষ্ট হচ্ছিল জানো। তো তোমাদের আর ওই জন্য রান্নাবান্না কিছু শেয়ার করিনি। এখন কিন্তু থাল বাসন মাজছিলাম আমি। এবার দেখো এই রান্নাবান্নাটা শেয়ার করছি। ওই যে ঠাকুমার সঙ্গে মানে ভীষণ কষ্ট লাগছিলো, কত মনের দুঃখের কথা আমার সাথেই বলে। আর এখানে দেখো আজকে রান্না করেছিলাম, ওই যে কালকে ফুলকপি করেছিলাম সেই ফুলকপির ডাঁটাগুলো ভাজা করেছিলাম। আর এই যে মাছের ঝোল, যে টমেটো দিয়ে মাছের ঝোল করেছি। আর দেখো এখন কিন্তু খেতে বসে গেছি সবাই মিলে বাইরে, বেশ মানে রোদ পিঠে দিয়ে বসে পড়েছি। আর একসঙ্গে খাওয়ার মজাটাই আলাদা। আর তোমরা তো অনেকেই বলো যে আমাদের একসঙ্গে খেতে দেখতে তোমাদের বেশ ভালোই লাগে। দেখো আর গোপুসোনা কিন্তু একবার দুবার ওর বাবার সঙ্গে নিচ্ছে, ওকে আগে খাওয়ানো হয় কিন্তু তারপরেও তো আমাদের সঙ্গে বসবে, আর ও কোথায় বসবে বলো। তো যাই হোক দেখো সবাই মিলে এখন খেয়ে নিচ্ছি। তো আজকের ভিডিওটা কিন্তু এখানে এন্ড করবো গো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ব্লগে।